সেনাপতি এই বেন্যাকাল হইতে রওনা হইছি মোর রাজ্যের খোঁজ খবর লইতে যামু কেডায় কম্মে রইছে তুমি হগলডিরে বলাইয়া আনো তাড়াতাড়ি উজির সাহেব কম্মে রইছে বিরছাইয়া লইয়াও মহারাজ আমি যে উজির সাহেবের বিরছেন উজির সাহেব বেন্যা লইলি আর দুইটা বড়া বিড়ি লাগে এই কমবে জানি যাইয়া জোলার টানা টানতে আছে না 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 এই বড়া বিড়িটিরই মুই মানি না তুমি একটা কাজ করো দ্রুত বাঁশিতে ফু দিয়ে দাও এই বাঁশি ফুর মধ্যে যদি পারে কেউ আইবে যদি না পারে না আইবে এরপর যদি কেউ আয় আমার রাজ দরবার দিয়া জুতা পিটিত দিয়ে বাইর হইয়া লাই দিমু ও কি মুই হপনটার মধ্যে দেহি না তো তোমরা আসুক কাইলে কমে দিয়া মহারাজ মোরে বলাইছে নাম নেই উজির সাহেব আমনেরা তো আইতে দেরিকা আমনে কি জানেন না আমি আজগো রাজ্য বর্মনে যামু আমনে আমার দাদার কাল্যা উজির সাহেব নাইলে যদি আমনে বুড়া না হই দেন আমনেরে লাথি মারি আজগো আমি দাঁত হালাই দিতাম মন্ত্রী সাহেব আমনের মাথার মুকুট কই আগে হুজুর এই মাথায় একটা খুশকি এই দে মোর হারাইছে গোষ্ঠী এই মাথা খাউজিতে কাল ব্যথা লইয়ে পড়ছি মুকুট তো রাজমহলে পড়ে রয়েছে এই আমনের বাসির ফু হুন্যা আজ তো দোষ দৌড়ই আইছি আনতে মন নাই না 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 আমনে আর এবার ভুল করবেন না দ্বিতীয়বার যদি ভুল করেন আমনের রাজ দরবারে আমি বাইরে উঠিয়ে দেবো গাড়ি ধরিয়া সেনাপতি কোন মহারাজ মুই মোর রাজ্য বর্মনে যামু তুমি রাস্তা ক্লিয়ার করো এ বোম্বাইটা খারাপ ডিউস কর রাস্তাটা ক্লিয়ার হল এ বোম্বাইটা রাস্তা ক্লিয়ার হলো না রাস্তা ফাঁকাবে রাস্তা ফাঁক মহারাজ আগে যাইবে আগে যাক যাবো না মোরা অনেকদিন পর কিন্তু জঙ্গল ভ্রমণে আইছি সাবধান এই পাইতেলে ফুটতেলে কামড়াইতে পারে একটু সতর্ক হইয়া হাঁটতেন পাইতেলে কামড়াইবে না রাসের বাড়িতে আছে এই যে বয়বে সেটা সাপ হ্যাঁ দারুণ কথা কইছে মুরব্বী আমাদের না 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 উনি আমার দাদার কাইলে উদিন না সেনাপতি একই রাস্তার হাল পথ দেখি না দেখি গরুর পাল কি ব্যাপার তা পথ কোথায় দেখাও হাঁটেন যাবো না হ্যাঁ চলো যাবো না একটু দেখকে হাঁটতেন না 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 মোর রাজ্যের একই হাল করছো তোমরা তোমরা কি রাখো না কোনো খোঁজ খবর যাবো না খবর তো সবই রাহি আওয়া তো লাগে মুড়ি উজির সাহেব কোন মহারাজ করছো কি এই হাল কি খবর পুটির বাপ আগে মহারাজ এবছর চাষবাসের অবস্থা খুব খারাপ জমি জমা সব খিল পড়িয়ে রয়েছে কোনো সার ঔষধ আগের বছরে নান পাই নাই মহারাজ উজির সাহেব যাবো না আপনি কি এবছর সারা ঔষধ সবাই বিতরণ ঠিক মতো করেন নাই সার ঔষধ যে আনলে মোট দে মুই সব মন্ত্রীকে বুঝাই দিছি মোর হাতে আর কিছু নাই মুইদি সব এই সার ঔষধ কৃষকের মাঝে বিলেই দেওয়া লাগিয়া ওই সেনাপতির দিয়ে দিছি যে এইটা সুন্দর মতন বিলেই দিও হ্যাঁ আর যদি ঠিক মতো না দে তার আমি কি এর মুখান সেনাপতি 500 মানে লিস্ট দিয়েছে এই এর মধ্যে 450 জন হ্যাঁ আত্মীয় স্বজন আর যে 50 জনের দিছি এই এর মধ্যে পুটির বাপের কোনো নামই নেই মন্ত্রী সাহেব যাবো না আমনে মোর রাজ্যের তা সবকিছু চুরি মারা হরিয়ে খাইতে খাইতে আমের জিবলাটা আডুন নিচে নামি গেছে এখন আমনে স্বেচ্ছায় আমনের জিবলাটা বাইর হরেন আমি কচ্চাত করে কাটিয়ে দিই জল্লাদ সাহেব আজ্ঞা হুজুর কই কই কেটা কাটা লাগবে কোন গোড়া দিকে কাটবো না আগা দিকে কাটবো কোন দিকে কাটবো আমার কোন আমি কাটতেছি যাই হোক যা করার করছেন এবার আমনের আটটা নামান আমরা একটা শুভ কাজে রওনা হইছি মোরা এই শুভ কাজ শেষেই রাজ দরবারে ফিরিয়া আপনার কঠোর বিচার করা হবে যাবো না চলেন লও বিষয়টা খুব ভালোই লাগলো যাবো না ঘুরিয়ে ফুরিয়ে ভালোই মজা লাগছে না হ্যাঁ তাই ওই যাবো না আমি একটু 1 নম্বর যাই ছিলাম
হ্যাঁ হ্যাঁ যাও যাও। মোর আবার ডর হর এই পাইতেল বুইতেল আছে, একটু উজিরের একটু অনুমতি দিলে হারে একটু লই যেতাম। উজির সাহেব আদেশ করুন যাবো না। আপনি একটু মন্ত্রীর সঙ্গে যান। সেনাপতি, জি মহারাজ। তোমার কি মনে হয় যে এরা দুইজন আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? জি অবশ্যই, আমি তো এখন বিশ্বাসই করতে পারি না। আপনি তো আপনার মতো বিশ্বাস করেন, কিন্তু হেরল্ডের যে জাতি সাপের চেয়েও খারাপ। না না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। যেহেতু আমার উজির, আমার দাদার আমলের উজির, সে তো এই সমস্ত কর্মকাণ্ড করতেই পারে না। এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। মহারাজ বিশ্বাস না করলে আর করার কি আছে কোন? তোরে বলাইস কখন রাজামশাই কিন্তু নামিয়ে গেছে। এই অবরোধের মধ্যে যে মাছ ধরতে কইছি, মনের ভুলেও কেউ জানি কয় না যে আমি মাছ ধরতে কইছি। আর একটা কথা হন, রাজ্য প্রায় দহলের দ্বারা আইছে। আমি যে কালে রাজা হমু, তা 12 মাস মাছ ধরবি, কোনো অবরোধ নাই। বুঝছি, কিন্তু ইলিশ মাছের ডিম টুম পারা লাগবে না? আরে ইলিশ মাছের ডিম পারবে, এটা ইলিশ মাছের ব্যাপার। অবশ্যই কালে ডিম পারা লাগবে, হ্যাঁ ওরা বুঝি লেবে, হে চিন্তা মুখ ভরা লাগবে না। এই কথাটা যেন মন থাকে, কোনো সময় জানি এগুলো শুনি না, আমার কথা জানি কইতে শুনি না। ঠিক আছে। এই শোনো, তোমরা যে অবরোধের মধ্যে এই যে মাছ ধরো, তোমাকে এই অনুমতি দিয়েছে কেডা? মন্ত্রী সাহেব দিছে হুজুর। মন্ত্রী সাহেব? মন্ত্রী সাহেব অনুমতি দিয়েছে? জি হুজুর, আমাদের দাঁড়িয়ে 5 মোহর নিয়ে আমাদের অনুমতি দিছে মাছ ধরার। বলো কি? মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব অনুমতি দিয়েছে? যাও যাও, তুমি যাও, আমি দেখতে আসি। মহারাজ একটা জিনিস ভাবছেন, মন্ত্রী মহোদয় শুরু করছে কি? হে তো পুরো সাগর টাগর বেশি খাওয়া ধরছে, এ তো আমার ধ্বংস বানিয়ে লাইতে আছে। না না না, এর কিছু একটা বিহিত করা চাই, না হয়তো এরা রাজ্য আমার ধ্বংস করে দেবে। মন্ত্রী সাহেব আসুক আজকে। এ বেড়ে, তোরে পাঠাইলাম পানি আনতে, তুই দিয়েছিস উটকল মাছের নান লাফাই দেবাইতে। কি সমস্যা কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সর্বনাশ? কিসের সর্বনাশ? সর্বনাশের জায়গা ওই আমি দুনিয়ার একুল ওকুল, এই গ্রাম ওই গ্রাম সেই গ্রাম সব গ্রাম বীর সেই ভাতা ভাতা মানে পাই নাই, কিচ্ছু পাই নাই, পানি পাই নাই আমি। শুনছেন মহারাজ, এটাও কোনো কথা? আমি এতগুলো টিউবওয়েল দিলেন, এই এর মধ্যে একটা টিউবওয়েলও নাই যে ও 1 গ্লাস পানি আনবে আমার লগে। কে এই টিউবওয়েল বেশছে নির্গেত বড়া বেরি খেয়েছে? না না না, এই সমস্ত কাজ এই মন্ত্রীর জন্য হচ্ছে। কোথায় আছে মন্ত্রী? তুমি বাঁশিতে ফু দাও, মন্ত্রীরে ডাকো। আগে হুজুর। মন্ত্রী সাহেব, আগে হুজুর। আপনি যেই সমস্ত দুর্নীতি আমার রাজ্যে শুরু করছেন, মাছ হইতে গাছ, গাছ হইতে পানি, পানি হইতে পানির টিউবওয়েল, গরু বাছুর ছাগল, আর আপনি এগুলো কেন অন্যায় অত্যাচার করে যাচ্ছেন প্রজাগণের উপরে, বলতে পারেন? হুজুর আপনি যা হনছেন আর সব মিথ্যে কথা, আমি তো ওর মধ্যে নাই। ঠিক আছে, মুই বুঝতে পারছি। এখন চলেন রাজদরবারে গিয়া আপনি এগুলো করছেন কি না করছেন, এটা ওখানে বই আপনার লগে বোঝাপেরা হইবে। আপনি কি হতে পারবেন? হ্যাঁ না, আপনারটাই হইবে। আপনি যে শাস্তি দেবেন এই আমি মাথা পাইতে নিলাম। রাজদরবারে চলেন। আপনি মানুষের কান কথা হইলেন না, কান কথা হলে ব্যক্তি টেকবে না। এই বন্যাকালে নামছি আমি পানির পিপাসায়, বিষ মরি আমার, আমি এখন খিচ খাইয়ে গেছি, একটু পানির ব্যবস্থা করা হোক। ও মরাই ভালো। এই সেনাপতি, যা বোনার পানির তীরে ধরছে, পানির ব্যবস্থা হরো। এই জল্লাদ, জানো কা পানি আনতে হনো? সে কি বালক? এই তুমি কে ওখানে? এদিকে আসো, বলো তুমি কি করছো এখানে? গাছ একটা কাটতে বাড়ি নিছি আর একটা কাটবো। বলো বলো, তুমি কার অনুমতিতে গাছ কাটছো? কে আম্মেকে ডাম্মেটি জিগান লাগবে কি লিখে? চেনো না কেডা? এই রাজ্যের রাজা, হ্যাঁ সামনে তুই কিরম কথা বল, গলে ফাড়াই গেলাম। হুজুর মোগ এলাকার সবাই রামের মন্ত্রী কাটতে কইছে গাছ, হেবিনি মুইও কাটি। মন্ত্রী সাহেব, আমি শুনছি কি এইগুলা? আগে যাবো না। আপনি কি হনছেন না হনছেন এই গাছ কাটাকাটি রে কি মুই জানি কিছু কইছি মুই কিছু? আমি আমনের লাগে থাই, ওই মন্ত্রী আছে মন্ত্রী দায়িত্ব, এগুলোই তো আমার দরকার। আপনার ওই পিছে পিছে থাই, এইটাই তো আমার দায়িত্ব। উজির সাহেব, আপনি কি বুড়ো হইছেন বাতাসে? আপনি কি এইগুলা কন্ট্রোল করতে পারেন না?
আমি এই বিষয়ে কিছুই জানি না, আপনার নাম কি কম? না না না, আমনে না পারলে আমনের দায়িত্ব ছাড়িয়ে দিয়া বাড়ি যাই আন্ডা পারেন। যা বোঝার আমি বুঝে গেছি, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলিতে আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলিতে আছে। এই সেনাপতি, বন্দি করো এই কাঠুরিয়াকে, সামনে চলো আমরা। আরে বান্দা লাগবে না, ছেড়ে দাও। আর তুই বাড়ি যা, বান্না লাগবে না। বান্দা লাগবে না। এই বালক, তুমি কি কিছু কবা? আসলেই তো আপনিই বেরম খারাইছেন কা রাজা মশাইয়ের সামনে। যাহাপনা আপনার দরবারে কিছু প্রহরী নিয়োগ দিয়েছেন, হেয়ার লাগিয়া হারাকান্দা আপনারা ডেরা পিটাইছেন। এইয়া হুন্যা আমিও আপনার পরীক্ষার জন্য ফর্ম কিনছি। এখন তো সবাই মনে করেন এইয়ার প্রশ্নপত্র পাইয়ে গেছে, মুই তো একটাও প্রশ্নপত্র পাই নাই। এই প্রশ্নটা মরে দিয়ে দেন। এখন মন্ত্রী সাহেব, আজকে স্যার পরীক্ষা হইতে পারলো না, প্রশ্নপত্র ফাঁস হইল কিভাবে? যাবো না, ওই প্রশ্নপত্রটা ওই ঘোড়া চালায় না আবিদ্যা, এই আরে মুই বুঝ করে দিলাম। এখনো এই কামটা মনে হয় ওই বাজাইছে। আবেদ, না না না, আবিদ্যারে সাহস একলার হইতে পারে না। নিশ্চয়ই তোমার ওর ভিতরে হাত আছে, তুমি নিশ্চয়ই দুইজনে মিললে ষড়যন্ত্র করছো। না 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 না, আবিদ্যা এত বড় দুঃসাহস পায় নাই, নিশ্চয়ই তোমার ষড়যন্ত্র আছে। বলো তুমি কত মোহর খাইছো আর মোহরগুলো করছো কি? যাবো না, ওই মোহর বেশি ওই দেয় না, যা দিয়েছে ওই আমি ওই দিনই কাজের লেগে ওই ব্যয় করছি, আর মোটে কোনো মোহর টোহর নাই ওইরকম। আমার রাজ দরবারে একটা মন্ত্রী সভায় একটা নতুন লোক নিয়োগ করবো, হেইতে যদি এত দুর্নীতি হয় তো কেমনে চলবে রাজ্য? আমার তো মনে হয় 10-12 বছর পর্যন্ত তুমি এই দুর্নীতি করতে করতে পেটটারে মাইডেন হান বানাই হেলাই দিয়েছো। রাজ্য বর্মনে নামিয়ে যা আমি শুনতে পাইলাম, আর যা কিছু দু চোখে দেখতে পাইলাম, যা কিছু প্রমাণ পাইলাম, সমস্ত অপরাধ আপনিই করছেন। চলুন আপনি রাজ দরবারে আপনার এই দুর্নীতির কঠোর বিচার করা হইবে। মহারাজ, যদি অনুমতি দেন আমি কিছু কইতাম। অনুমতি দিলাম। এই মন্ত্রী সাহেব আর এই উজির সাহেব, এরা আরো 6 মাস আগে হইতে প্ল্যান করছে আমের রাজ সিংহাসন সব দখল করিয়া আমনের পথে নামাই দেবে। ও সেনাপতি, মুখ সামলিয়ে কথা বলো। তুমি কি জানো না উজির সাহেব আমার সেই দাদার আমলের উজির, সে কিছুতেই এই ষড়যন্ত্র করিতে পারে না। আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন আর না করেন অত কিছু আয় যায় না, রাজ্য দখল আগেই করা শেষ। এখন খালি আপনার গেডি ধরে নামাই টাইম আছে এইটু। সেনাপতি, আর কিসে সেনাপতি? হ্যাঁ, আগে গুছাই গেলাইছি রাজদার ভাইয়া খামুস না, কালকে খামু কইছেন তো জম্মের খান খাওয়াইতেছি, গাড়ি ধরে একারে বাইরে দিতুম রাজদার বাইরে, এখন নি বাইরে দিতুম। সেনাপতি, বন্দি করো এদেরকে। এই রাজার নুন খাইছি আর তুই এই রাজার সিংহাসন দখল করবি, তোরে এইটা কি দেখছো? চলো চলো, এদেরকে সবাইকে নিয়ে রাজ দরবারে চলো। রাজ দরবারে নিয়ে এদেরকে এমন শাস্তি দেব, এমন উপযুক্ত শাস্তি দেব, জানে জীবনে কোনো মানুষের দিকে তাকাইলেও মানুষে জানি এদের চেহারার দিকে থুথু নিক্ষেপ করে। চলো।